হাতে যদি কম সময় থাকে তাহলে একবার হলেও এই চিকেনের রেসিপিটি বানিয়ে দেখবেন। গ্যারেন্টি দিচ্ছি খেতে এতটা সুন্দর হবে যে আপনি বারবার এই রেসিপিটি বানাতে চাইবেন। আর বাচ্চা থেকে বড় তো সবাই খুব পছন্দ করবে, তাছাড়া খুব কম সময়েও কিন্তু এটি তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ডাকিরানি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে কয়েকটা মশলা রেডি করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা গোটা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর হাফ ইঞ্চি মতন আদা। এবারে সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে আমরা কুচি কুচি করে কেটে নেব। আদা এবং রসুনটাকে আমি একসঙ্গে ভালোভাবে পেস্ট করে দিয়েছি। আর পেঁয়াজটাকে যতটা পরিমাণে মিহি করে কুচোতে পারবেন ততটা কিন্তু ভালো হয়। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন। এবারে এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন। এখানে চিকেন আছে 500 গ্রাম পরিমাণ। আমি চিকেনটাকে ভালোভাবে ধুয়ে একটা ছিদ্রওয়ালা পাত্রের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে ওর এক্সট্রা ওয়াটারটা ড্রেন হয়ে যায়। আর দেখুন তো চিকেনটা কত সুন্দরভাবে শুকনো হয়ে গেছে। এবারে ওর যে এক্সট্রা ওয়াটারটা দেখুন কতটা বেরিয়েছে, এটাকে ফেলে দিয়ে একটা পাত্রের মধ্যে চিকেনটাকে নিয়ে নেব ম্যারিনেশনের জন্য। চিকেনটাকে একটা পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু আমি একেবারেই অ্যাড করলাম, তরকারির মধ্যে কিন্তু আলাদাভাবে আর কোনো লবণ অ্যাড করব না। তো সেই অনুযায়ী লবণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ একটা লেবুর জুস। 1 চামচ মতন হলেই হবে। আমি এখানে আর্ধেকটা মতন লেবু কেটে নিয়ে ওই পুরো জুসটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু ব্রয়লার মাংস, তো সেক্ষেত্রে লেবুর জুসটা দিলে কিন্তু চিকেনটা খুব বেশি সুন্দরভাবে শক্ত থাকে। এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণ, দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আজকের তরকারিটা সম্পূর্ণ ঝালটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হবে। এবারে এর মধ্যে বাদবাকি মশলাগুলো অ্যাড করেছি আমি। বেটে রাখা আদা রসুনের পেস্ট, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এবং কুচিয়ে রাখা পেঁয়াজ এবং টমেটো কুচি। সমস্ত জিনিসগুলোকে আমি একসঙ্গেই কিন্তু আজকে চিকেনের সঙ্গে ম্যারিনেট করে নিয়েছি ভালোভাবে। এবারে এই সমস্ত মশলাগুলোকে কিন্তু হাত দিয়ে ভালোভাবে এভাবে চেপে চেপে কিন্তু আমাদেরকে মিক্স করে নিতে হবে সম্পূর্ণ মাংসের সঙ্গে ভালোভাবে, যাতে সমস্ত মাংসের মধ্যে ভালোভাবে যাতে মশলাটা ঢোকে। একটু সময় নিয়ে কাজটা করবেন, খুব বেশি সময় লাগবে না যদিও। আশা করছি এই রেসিপি দেখে আপনারা খুব সহজেই বানাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এছাড়াও আমি ডেসক্রিপশানে সমস্ত উপকরণ বা পদ্ধতি আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলেও দেখে নিতে পারেন। ম্যারিনেট করে রেখে দেবো 20 মিনিটের জন্য। ততক্ষণে আমরা আর বাদবাকি কাজগুলো করে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিয়েছি 30 থেকে 40 ml মতন সর্ষের তেল। তেলটাকে প্রথমে আমাদের ভালোভাবে গরম করে নিতে হবে। যদি আপনি রান্নায় প্রথমবার এসে থাকেন তাহলেও কিন্তু এই রেসিপিটি আপনি খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবেন। এবারে এই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা আলু। আলুগুলোকে প্রথমে আমাদের ভেজে নিতে হবে লালচে করে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে 4 টুকরো করে নিয়েছি। আপনারা যদি আলু না পছন্দ করেন তাহলে এই স্কিপ করতে পারেন। এবারে কিন্তু আলুগুলোকে এরকম দেখুন লালচে বাদামি করে আমি ভেজে নিয়েছি। আলুগুলোকে ভেজে তুলে রাখবো। এবারে আমি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আর যদি কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাতে পারেন। এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটাকে আমি ক্যারামেলাইজ করে নিয়েছি। দেখুন যখন এরকমই লালচে কালার চলে আসবে তখনই আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব ওই ম্যারিনেটেড চিকেনটা। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখবেন, কারণ বেশি যদি তাপ দিয়ে দেন তাহলে কিন্তু চিকেনটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু সমস্তই কাঁচা মশলা অ্যাড করা হয়েছে, তো সমস্ত মশলাগুলোকে একটু কষাতে টাইম লাগবে। ভালোভাবে এই চিকেনটাকে আমাদের কিছু সময়ের জন্য কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এর মধ্যে কিন্তু আলাদাভাবে আর কোনো মশলাই আমি অ্যাড করিনি। দেখুন চিকেন থেকে কিন্তু জল ছাড়া শুরু করে দিয়েছে। আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো ওয়াটার দিইনি এখনো পর্যন্ত। চিকেনের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল ওইটাই কিন্তু বেরোচ্ছে। এই চিকেনের জলটাও ভালোভাবে শুকোতে হবে এবং যতক্ষণ এই চিকেনের জলটা ভালোভাবে শুকিয়ে যাবে ততক্ষণে কিন্তু আমাদের পেঁয়াজ এবং টমেটোটাও ভালোভাবে গলে যাবে।
এইভাবে ঢাকা লাগিয়ে আমাদের কিন্তু কষাতে হবে চিকেনটাকে 5 থেকে 7 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময়েও মিডিয়ামেই রাখবেন, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোভাবে চিকেনটাকে যখন কষিয়ে নিয়ে যখন দেখবেন চিকেন থেকে জল শুকিয়ে গেছে আর চিকেন থেকে তেল ছাড়া শুরু করছে, সেই সময় কিন্তু আমাদের এর মধ্যে ভেজে রাখা যে আলুটা আছে ওইটা আমরা অ্যাড করেছি আর প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি। জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন, যতটা পরিমাণে আপনারা জল রাখতে চান সেই অনুযায়ী। এবারে কিন্তু এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে 5 থেকে 6 মিনিটের জন্য। দেখুন 5 থেকে 6 মিনিট পরে দেখুন একটা আলুকে নিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে। দেখুন আলুটা কতটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মানে আমাদের চিকেনটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন, দারুণ লাগে খেতে। রেসিপিটি একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। হাতে যদি কম সময় থাকে তাহলে কিন্তু এই রেসিপিটি একবার হলেও চেষ্টা করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয় আর বানানো কিন্তু অনেকটা সহজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।